নানা ধরনের জটিলতায় ঝিমিয়ে পড়েছে হিলি স্থলবন্দরের প্রাণ চাঞ্চল্য। আমদানি কমে যাওয়াতে অনেক ব্যবসায়ী এখন বন্দর বিমুখ। অভিযোগ, কড়াকড়ির নামে পণ্য আটকে রাখছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রশ্ন রয়েছে শুল্কায়ন নিয়েও, যদিও রাজস্ব বোর্ড বলছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. উত্তরাঞ্চলে বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার হিলি স্থলবন্দর। ভারত থেকে চাল, পেঁয়াজ, ভুট্টা, আদা, জিরা সহ নানা পণ্য আমদানিতে ব্যবহার হয় এই বন্দর। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যায় পোশাক, রাইস, ব্র্যান্ড অয়েল ও বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য। তবে এবার ঈদের আগেও বন্দরে ছিল না চিরচেনা কর্মব্যস্ততা। সময় কেটেছে একরকম ঝিমিয়েই। ব্যবসায়ীরা জানান, এমন মন্দাভাব বেশ কদিন ধরেই। আগে প্রতিদিন প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭০ থেকে ৮০-তে। তাই ঈদের আগেও হয়নি কাঙ্ক্ষিত লেনদেন। এখানে কিছু কিছু পণ্য আনাতে অলিখিত নিষেধাজ্ঞা এই অলিখিত নিষেধাজ্ঞার কারণে হয়েছে কি পণ্য আমদানি কম। একবার আমদানি করলে দ্বিতীয়বার আর আসতে চায় না। বিগত কমিশনার মহোদয় এবং অ্যাসোসিয়েশন থেকে এই জিনিসগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং আমদানি ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের তীর কাস্টমস কর্তৃপক্ষের দিকে। বলছেন, কড়াকড়ির নামে পণ্য আটকে রাখা, অতিমাত্রায় শুল্কায়ন এবং কায়িক পরীক্ষার নামে মালামাল তছনছ করা হচ্ছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হয়রানির কারণে বন্দর ব্যবহারে আগ্রহ হারিয়েছেন অনেকেই। হিলি পোর্টে কি হয়, কোনো একটা মাল যদি আপনি কমার্শিয়াল আইটেম বলেন বা অন্য যে কোনো আইটেম বলেন, সেটা আসার পরে ইনভেস্টিগেশন করে সেটা আপনার ছাড় করতে প্রায় 7 দিন, 10 দিন, 15 দিনও প্রসেস লাগে যায়। এই জন্য ম্যাক্সিমাম আমদানিকারক এই পোর্ট দিয়ে আমদানি করতে আগ্রহী না। আমদানি রপ্তানি যে বেনাপোল বা অন্যান্য পোর্টের ন্যায় সুযোগ সুবিধা যেগুলো থাকবার কথা, সেই জিনিসগুলো নাই। যার কারণে সরকার একদিকে রেভিনিউ কম পাচ্ছে, অন্যদিকে এখানকার যে মানুষের আর্থিক পোর্ট কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য তার থেকে বঞ্চিত হচ্ছে। বন্দরের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসেছে সরকার। বন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংকট নিরসনে সম্প্রতি বৈঠক করেছে কাস্টমস। দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। কোনো ধরনের যদি বার থাকে, ব্যারিয়ার থাকে যেটা আইনে নাই, সেগুলো এই বারগুলো থাকবে না। বিদ্যমান সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটাতে আমাদের কি ইনস্ট্রাকশন আছে উপর থেকে, সেটা জানালাম। এবং আমরা যেটা দায়িত্ব দিলাম এই স্টেশন সংশ্লিষ্ট যারা, তাদের উপরই তারাই তাদের স্টেশনটাকে যাতে সাকসেসফুল করে। যে সমস্ত বিষয়ে আসলে আমাদের কাছে পৌঁছানো দরকার নাই, নিজের আলোচনাকে ঠিক করা যায়, তারা নিজের আলোচনা করে যায় ঠিক করে। ঈদ উপলক্ষে 18 থেকে 27 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।